হাই, দিস ইজ বাপন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা হয়তো আপনাদের জীবনের সব থেকে বড় ইম্প্যাক্টফুল ভিডিও হতে পারে, কারণ আজকের এই ভিডিওতে এমন একটা টপিক বা এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা আমাদের দেশের হাজার হাজার মিডল ক্লাস এবং বিলো মিডল ক্লাস পরিবারের মানুষের হৃদয় স্পর্শ করবে। কারণ আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা ভিডিও নয়, তা আমাদের মতো প্রতিটা মিডল ক্লাস এবং বিলো মিডল ক্লাস পরিবারের ছেলে মেয়েদের রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করা এক বাস্তবিক কাহিনী। প্রতিটা ছেলে মেয়েদের একটা স্বপ্ন থাকে কি বড় হয়ে চাকরি করব, সমাজের মধ্যে নিজের একটা পজিশন তৈরি করব। আজ হয়তো যেমন সিচুয়েশনে রয়েছে, কাল হয়তো সেই সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসবো। बट रियलिटी कुछ और ही है मेरे दोस्त। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন একটা মিডল ক্লাস এবং বিলো মিডল ক্লাস পরিবারের ছেলেমেয়েরা তাদের লাইফে সফল হতে পারে না, অথবা যদি সফল হয়েও যায় তাদের এই সফলতার পিছনে যে এত প্রচুর পরিমাণে স্ট্রাগল কেন করতে হয়। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। झटके में सारी दुनिया इतनी आगे निकल गई यार, हम क्यों पीछे रह गए यार। सारे सब कैपिटलिस्ट है यार, यहाँ पे सारे सब जिसकी जेब गरम है ना उसके भी आगे पीछे घूमते हैं सारे। বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তা প্রায় পরীক্ষা কেন্দ্রিক। মানে আমাদের একটা পরীক্ষায় কতটা নাম্বার এসেছে তার বেসিসে আমাদের ডিসাইড করা হয় আমরা ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট, এবং আমরা লাইফে কি ভালো করব নাকি খারাপ করব, আমাদের ফিউচার ব্রাইট হবে নাকি আমাদের ফিউচার ডার্ক হবে। যদি কোনো স্টুডেন্টস ভালো মার্কস পায় তাহলে তাকে এমনভাবে ট্রিট করা হয়, এমন ফ্যাসিলিটি দেওয়া হয় যার ফলে সে আরও ভালো র্যাঙ্ক করার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে যে ছেলেটা ভালো মার্কস পায়নি তার প্রতি কোনো কেয়ার করা হয় না। ফলে কি হয়, অধিকাংশ স্টুডেন্টসরা পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য বা পরীক্ষায় ভালো মার্কস তোলার জন্য কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে থাকে, যার ফলে স্টুডেন্টদের অন্যান্য সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশের সুযোগই পায় না, বাস্তব জীবনের সমস্যাগুলোর জন্য প্রস্তুত হতেই পারে না। এবং ধীরে ধীরে যখন তারা বড় হতে থাকে এবং জীবনের এমন একটা সময় এসে পৌঁছায় যখন পরিবারের দায়িত্ব তার নিজের কাঁধের ওপর পড়ে, তখন রিয়েলিটিটা আমাদের সামনে আসে যে কেন শুধুমাত্র আমরা আমাদের জানার ইচ্ছাটাকে একটা সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম। वाली सिविलाइजेशन का जो एजुकेशन सिस्टम बिठा के रखे हो, जिसमें हर साल में 10 सब्जेक्ट, हर सब्जेक्ट में थियरी, प्रैक्टिकल, वाइवा, लैब वर्क, एक्सटर्नल, इंटरनल, मेजर्स, माइनर्स, असाइनमेंट, प्रोजेक्ट, थीसिस, गांड मार के रख लिया हमारे। महीनों तक नहाना भूल जाते हैं हम लोग और फिर हमारा परसेप्शन बना देते हो कि हम ऐसे ही रहना। কেন শুধুমাত্র আমাদের পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে তার পিছনে পড়েছিলাম। আজ যদি আমরা এই ট্র্যাপে না পড়ে এডুকেশনটাকে অ্যাজ আ পার্ট অফ লাইফ নিতাম, যদি এটা ভাবতাম যে শুধুমাত্র পরীক্ষার নাম্বার বা মার্কস আমাদের ফিউচার ডিসাইড করে না, তাহলে হয়তো আজ এই পরিস্থিতির শিকার হতে হতো না। বাট রিয়েলিটি কি জানো বন্ধু, এখানে অনেক ইন্ডিয়ান প্যারেন্টস বলবে যে আমরা তো আমাদের ছেলে মেয়েদের এমনি এমনি ছেড়ে দিতে পারি না, আমাদেরও তো অনেক স্বপ্ন রয়েছে যে তারা লাইফে অনেক সাকসেসফুল হোক, লাইফে অনেক টাকা ইনকাম করুক, এবং আমি আপনাদের স্বপ্নকে রেসপেক্ট করি। বাট আমি এখানে এমন একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিব যেটা হয়তো শুনে অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আমি এখানে স্টুডেন্টদের দুটো ক্যাটাগরিতে ডিভাইড করব অন দ্য বেসিস অফ দেয়ার প্যারেন্টাল ইকোনমি। প্রথমত, যে সমস্ত প্যারেন্টস ফাইন্যান্সিয়ালি স্ট্রং রয়েছেন তারা কখনোই চাইবেন না যে তাদের ছেলে অথবা তাদের মেয়ে একটা নর্মাল স্যালারির জব করুক। তারা সব সময় চাইবে তাদের ছেলে মেয়েদের ডক্টর বানাতে, আইআইটিএন বানাতে, আইপিএস অফিসার বানাতে। তারা চাইবে যে তাদের ছেলে অথবা তাদের মেয়ে একটা বড় বিজনেসম্যান হোক, সাকসেসফুল বিজনেসম্যান হোক। যত টাকা লাগে লাগুক, যত সময় লাগে লাগুক, তার জন্য তাদের ছোট থেকেই ভালো ভালো প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে
ভালো ভালো প্রাইভেট কলেজে অ্যাডমিশন করিয়ে দেয়, বড় বড় কোচিং সেন্টারে অ্যাডমিশন করিয়ে দেয়, যার ফিজ পার ইয়ার 2 থেকে 3 lakhs। বাট প্রবলেমটা হচ্ছে তাদের নিয়ে যাদের বাবা মা একটা গরিব পরিবার থেকে উঠে আসে, তারা ফাইন্যান্সিয়ালি প্রচুর উইক হয়, যখন তাদেরও ইচ্ছে থাকে তাদের ছেলে মেয়েকে একটা বেটার লাইফ প্রোভাইড করার। মোস্ট অফ দ্য মিডল ক্লাস এবং বিলো মিডল ক্লাস প্যারেন্টসরা ভাবেন যে টাকা ইনকাম করলেই হলো। কীভাবে ইনকাম করবে? নিজেদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করে। তো স্কিল ডেভেলপ করবে কীভাবে? ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দিই, কলেজে ভর্তি করিয়ে দিই, বিভিন্ন ধরনের ডিগ্রি হয় সেগুলো করিয়ে দিই। বাবা মায়ের যতটা খরচা করার ক্যাপাসিটি তার থেকে বেশি খরচা করে দেয়। কেন? একটা ডিগ্রির জন্য। প্রথমে স্কুলে টাকা দিল, তারপর কলেজে অনেক টাকা দিল, এবং এত টাকা খরচা করার পর যে ডিগ্রিটা ঘরে এলো, সেই ডিগ্রি নিয়ে বছরের পর বছর ঘুরছে একটা চাকরির জন্য। এবং চাকরি যদি পেয়েও যায়, যতটা হয়তো আশা করেছিল তার থেকে স্যালারি অনেক কম, যার ফলে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা টাকা ইনকাম করতেই পারছে না। আমাদের শিক্ষা ব্যবস্থার খরচা তো অনেক, বাট রিটার্ন অনেক কম। আজ হয়তো আপনি একটা জিনিস অবজার্ভ করবেন, যারা ধনী পরিবার থেকে আসে তাদের লাইফস্টাইল তাদের প্যারেন্টস প্রথম থেকেই ভালো করে রাখে, এবং অবভিয়াসলি তাদের লাইফ পরবর্তীতেও বেটার হয়ে যায়। যারা বিলো মিডল ক্লাস বা কোনো এক গরিব পরিবার থেকে আসে, তাদের স্বপ্ন লিমিটেড। সারাদিন পরিশ্রম করার পর রাত্রে শান্তিতে ঘুমিয়ে পড়ে। দে আর হ্যাপি ইন দেয়ার লাইফ। যত সমস্যা আছে সব মিডল ক্লাস পরিবারের। সামর্থ্য হয়তো অনেক কম, বাট স্বপ্ন অনেক বড়, যার ফলে আমরা ভাবি আমাদের কাছে পড়াশোনা ছাড়া আর কোনো অপশন নেই, এবং পড়াশোনা একমাত্র রাস্তা যেটা আমাদের লাইফে সাকসেসফুল হতে হেল্প করে থাকে। এবং ফাইনালি আমরা লেগে পড়ি একটা গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য। 1 বছর হয়, 2 বছর হয়, এইভাবে বছরের পর বছর কাটতে থাকে সময়। একদিকে যেমন গভর্নমেন্ট জবের পরিস্থিতি খারাপ, ঠিক অন্যদিকে এই ট্র্যাপে পড়ে আমাদের ভবিষ্যতও খারাপ। কারণ তোমরা খুব ভালোভাবে জানো আমাদের রাজ্যে, আমাদের দেশে সরকারি চাকরির পরিস্থিতি কেমন। কখনো হয়তো আমরা হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে সফল হতে পারি না, যার ফলে আমরা পুনরায় রিস্টার্ট করি, আবার নতুনভাবে প্রিপারেশন স্টার্ট করি। আবার কখনো হয়তো আমরা এক্সামে সিলেক্ট হয়ে গেলেও বিভিন্ন ধরনের স্ক্যাম, বিভিন্ন ধরনের পলিটিক্স এর মধ্যে চলতে থাকে, এবং লাইফে এমন একটা উপযুক্ত বয়সে এসে নিজেরই মনে হয় আজ হয়তো আমরা যদি পড়াশোনার সাথে সাথে যদি অন্য কোনো এক্সটার্নাল বা কোনো ছোটোখাটো কাজ করতাম, তাহলে হয়তো এমন পরিস্থিতির শিকার হতে হতো না। অন্যদিকে অনেকেই জুনিয়রদের টিউশন দিতে থাকে, কারণ তারা জবে সিলেক্ট হতে পারছে না, বছর পর টাইম ওয়েস্ট হচ্ছে। তার ফলে কি হয়, তারা ভাবে যে যদি কোনো আমরা টিউশন দিই কোনো স্টুডেন্ট, তাহলে আমাদেরও কালচার থাকবে, বাট আমাদের কিছু একটা আর্ন হয়ে যাবে। साल के थे सर, उस समय हम 18 साल के थे और अभी हम 30 साल के। पिछले 12 सालों में आपने अपनी जिंदगी में क्या किया? जिंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में बहुत किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है। मैं अपने दूध और पेड़ा को किसी का सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ। হয়তো বা কেউ পাশাপাশি কোনো ছোটোখাটো জব করছে, এবং এইভাবেই আমাদের দেশে, আমাদের রাজ্যে মধ্যবিত্ত তৈরি হতে থাকে, এবং এই মধ্যবিত্ত কন্টিনিউয়াসলি তৈরি হতেই থাকবে যতক্ষণ না আমরা নিজে থেকে কোনো স্টেপ নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি যে কথাগুলো আপনাদের বললাম সেগুলো আপনারা আপনাদের সাথে রিলেট করতে পারবেন। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।